আসওয়াদ পাথর ধরে, কোনো ফায়দা হবে না। বাবাকে যারা কষ্ট দিয়া, মাকে যারা কষ্ট দিয়ে তাওয়াফ করে, ওদের তাওয়াফে ফায়দা হবে না। মা আর বাবাকে যারা কষ্ট দিয়া মদিনাতুল মুনাওয়ারায় নিজের জিন্দেগিও কাটায় দেয়, ওদের এই মদিনায় যাওয়া কাজ হবে না। চিন্তা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ারা একটু খেয়াল করো না। আজকে যুবক আছো, কালকে যুবক থাকবে না। আজকে টাকা আছে, কালকে টাকা থাকবে না। আজকে সন্তানের বাবা নাই, কালকে সন্তানের বাবা বাজে মা। যে মাকে আর বাবাকে ধমক দাও, ওই মা আর বাবার চেহারার দিকে একটু তাকায় তাকায় দেখবা, আজকে তো আমি যুবক, কালকে আমি বুড়া হয়ে যাবো। আন্না ভাই 10টা বছর পরে আমি বুড়া হয়ে যাবো। আমি আজকে যেমনি ভাবে আমার বাবার সঙ্গে আমি আচরণ করব, এমন একটা দিন আসবে রে, ওই দিন আমার সন্তানেরা এইভাবে আচরণ করবে। বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ারা, ভালো আচরণ যদি সন্তানদের থেকে পেতে চাও, দুনিয়ার জমিনে নিজের বাবার সঙ্গে ভালো আচরণ করো। পর্দানিশী আম্মা জানেরা, ভালো আচরণ যদি সন্তানদের থেকে পেতে চাও, শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করো, মার সঙ্গে ভালো আচরণ করো, বাবার সঙ্গে ভালো আচরণ করো। ছোটবেলা আদর করেছেন ও যুবক ভাইয়ারা, মা পেটে যখন চলে আসলাম তখন আদর করেছেন। সন্তানটা তো পেটের বাইরে নাই, কেমন আদর করবে? পেটের উপরে হাত দলে, আর মাঝে অনেক মাকে দেখা যায় হাতে চুম্বন কইরা পেটে হাত লাগায়। পেট থেকে মা এবার আদর করা শুরু হয়ে যায়। আহারে মা যখন গর্ভধারিণী, এমত অবস্থায় রাতের বেলায় মা ঘুমাইতে পারে না, দিনের বেলায় ঘুমাইতে পারে না, রাতের বেলায় ডানে ঘুমায়, ঘুমাইতে পারে না, বামে ঘুমায়, ঘুমাইতে পারে না, মাঝে মধ্যে পিঠের নিচে বালিশ দিয়ে ঘুমায়, ঘুমাইতে পারে না। স্বামী ঘুমায়, অন্য আত্মীয় স্বজন ঘুমায়, মা ঘুমাইতে পারে না। দীর্ঘ 10 মাস 10 দিন এভাবে চলমান, চলতে 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 চুই না যায়। ও ভাই আমার, এরপরে মা প্রসব বেদনা শুরু হয়ে যায়। তাই প্রসব বেদনায় যখন স্বামী থাকে না, তখন বোঝা যায় কত কষ্ট। স্বামী যাদের প্রসব বেদনায় না থাকে, বিবিদের বড় কষ্ট হয়। কেননা স্বামীর মতন বন্ধু নারীর দুনিয়ায় আর কেউ হতে পারে না। হাজার নারী রেডে বোঝে না, নারীরা ডাইং করলে ভালো মনে করে না। অবদানিশী আম্মা জানেরা, ও বোনেরা আমার, আমার মালিক স্বামীটা তোমার জন্য আনসার বানাইছেন, স্বামীটা তোমার জন্য পুলিশ বানাইছেন, স্বামীটা তোমার জন্য খাদেম বানাইছেন, স্বামীটা তোমার জন্য গোলাম বানিয়েছে। চিন্না বলেন ঠিক কিনা? ও বর্দানিশী আম্মা জানেরা, একটু কানটা লাগায় শোনো না। ও যুবক, ওই মা দুনিয়া থেকে যখন দুনিয়ায় যখন তোমাকে ভূমিষ্ঠ করে, কেজির পর কেজি রক্ত পড়ে, এত কষ্ট সহ্য করে, ও দুনিয়ার বান্দারা, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, পেটে রাখতে কষ্টের উপরে কষ্ট সহ্য করা লাগে। এই হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, গর্ভ যখন প্রসব করে তখন কষ্টের উপরে কষ্ট সহ্য করা লাগে। এত কষ্ট সহ্য করিয়া তোমার আর আমার মা, তোমার আর আমার মুখের দিকে যখন তাকাইছে, দুনিয়ার জমিনে সব বেদনা সব ব্যথা বই লেগেছে রে। ট্যাবলেট লাগে নাই, ঔষধ লাগে নাই, কিচ্ছু লাগে নাই, নাভিটা এখনো কাটতে পারে নাই, কিন্তু ছটফট করে মা একটু কোলে দে না। বর্তমান তো সিজার হয়, 7টা পর্দা খাইয়েরা, এমন ইনজেকশন দিয়া এমন ভাবে কাইটা সন্তানটারে বের করে, হুঁশ থাকে না। তারপরেও মা অনেক সময় ডাক দিয়ে কয়, না সন্তান আমার
কোলে দাও না। সন্তান যখন কোলে চলে আসে মার অন্তর ঠান্ডা হয়ে যায়, শরীরটাও ভালো হয়ে যায়। ও সন্তান, ওই মা যত কষ্ট কইরা দুনিয়ার জমিনে তোমার আমারে আনলো, এত কষ্ট দুনিয়ায় কেউ করবে না, এই কষ্টের ভাগিও কেউ হবে না। এই দুনিয়ার জমিনে মা রাতের বেলায় না ঘুমাইয়া তুমি প্রসাব করেছো, এটা পরিষ্কার করেছে। ডান ধারে প্রসাব করে দিয়েছো, পরিষ্কার করেছে মা। বাম ধারে প্রসাব করে দিয়েছ, পরিষ্কার করেছে মা। এরপরে মার জায়গায় প্রসাব করে দিয়েছ, ভিজা জায়গায় ঘুমাইছে মা। এরপরে আবারও যখন প্রসাব করেছো, কোথায় ঘুমাইবা? সন্তানটারে বুকে জড়ায়া দইরা মা রাত পার করে দেয়, ঘুমায় না। এই কোলের উপর তো যদি পইরে যায় তো আমার পিঠের তলে তো পইরে যাইতে পারে। অনেক সময় মার ঘুমানোর জায়গাটুকু থাকে না, মা কোলে লইয়া সারাটা রাত সন্তানটারে বইসা থাকে। ও যুবক, কি দিয়া বুঝাইলে তোরা আমার সাথে ভালো ব্যবহার করবি? কি দিয়া বুঝাইলে তোরা মার সঙ্গে ভালো ব্যবহার করবি? ধমক দিয়ে কথা বলবি না। ও যুবক ভাইয়ারা, ওই মা রাতের বেলায় পারতো মা মারতে, কিন্তু মারে নাই। ওই মা রাতের বেলায় একাকি গলা টিপে মেরে ফেলাইতে পারতো, কিন্তু মা গলা টিপে মারে নাই। বরং যত কষ্ট হয় ততই বুকে চুমা দেয়, ততই মুখে চুমা দেয়, ততই গালে চুমা দেয়। ওই মাকে বল, আমরা কেমন বলবো? ও যুবক ভাইয়া, এই দুনিয়ার জমিনে এমন সন্তান বাবা হারা যায়, ওই মা বুক থেকে ছাড়ে না। আমার সন্তানটা কোথায় যাবে? ভালো ভালো জায়গা থেকে বিবাহের প্রস্তাব আসে, ডাক দিয়ে কয়, আমি আমার বুকের মালিক, আমি আমার বুকের ধন আমি রাইখা যাব না। ও যুবক ভাইয়ারা, একটু কি তওবা করা যায় না? আর মাকে গালি দিব না, আর মাকে দমক দিয়ে কথা বলবো না। কে কে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহরে দেখায় দে না। হাত দুইটা জাগাও না, জাগাও না, জাগাও, জাগাও। বলো, আর মারে কষ্ট দিব না, বলো। আর বাবাকে কষ্ট দিব না, আর মাকে কষ্ট দিব না, আর বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লা বলেন আমিন। এরে, ওই মা যদি দোয়া করে, ওই বাবা যদি দোয়া করে, দুনিয়ায় সফল হয়ে যাবা। ওই মার বাবা যদি দোয়া করে, তুমি আখিরাত নাজাত পেয়ে যাবা। শুনো না, ওই মক্কার ভিতরে একটা ঘটনা। একজন বাবা বড় শখ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সন্তানদেরকে ডাকলেন, এ সন্তানেরা, আমি বুড়ো হয়ে গেলাম, আমার জন্য তোমরা কি করবা? ছোট সন্তান এবার দাঁড়াইলেন। ছোট সন্তান দাঁড়াইয়া বড় তিন ভাইকে বললেন, এ ভাইরা, তোমরা যদি কেউ বাবার খেদমত করতে চাও, শর্ত হইল সম্পদ কম পাইবা, বেশি পাইবা না। আর যদি আমারে বাবার খেদমত করতে খাদেম বানা দেও, আমি সম্পদ কম পামু, আমি বেশি পামু না। তোমরা কোনটা নিবা? বড় তিন ভাই এবার সিদ্ধান্ত নিল, আমরা বাবার খেদমত করবো না, জাগা ও জমিন বেশি পাবো। তো তুই কর, তুই বাবার খেদমত কর, জাগা জমিন কম নিস। ছোট ভাই আনন্দ চিত্তে বিবিকে নিয়ে ঘরের ভিতরে বাবাকে নিয়ে যায়, বাবার পা দুটো ধুয়ে দেয়, বাবার মাথায় তেল মালিশ করে দেয়, কামাই করে আর বাবাকে খাওয়ায়। বাবার মরার আগে হঠাৎ করে হাত দুটো আসমানের দিকে বাড়ায় দিয়েছেন, হে মালিক, আমার ছোট সন্তান দুনিয়ায় সম্পদ নেই নাই, আমি বাবাটারে নিয়ে খেদমত করতেছি। ও মালিক, তুমি আমার ছোট সন্তানটারে সম্পদের মালিক বানিয়ে দাও। দোয়া করলেন তো, যখন দোয়া করলেন, ও যুবক ভাইয়েরা, হঠাৎ করে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল।
কিতাবের ভিতরে লেখা হয় হঠাৎ করে রাতের বেলায় স্বপ্নে দেখে, ও যুবক ওই জায়গায় 100টা দিরহাম আছে, তুই নিয়ে আয়, ওইটা আন। ও যুবক ডাক দিয়ে কয়, এটার ভিতরে কি কল্যাণ আছে? হাড়া কিচ্ছু বলে না। বিবিকে দিনের বেলায় বলে, বিবি ডাক দিয়ে কয় তাহলে আনো না। স্বামী ডাক দিয়ে কয় না, কল্যাণ নাই, আমি এইটা আনবো না। এরপরে দ্বিতীয় রাত আবার স্বপ্নে দেখে, যুবক ওই জায়গায় 10টা দিরহাম পাওয়া যাবে। এবার বলে কল্যাণ আসেনি? কয় না, কল্যাণ নাই। ও বাবাজি, আল্লাহর বান্দারা। এবার বিবির কাছে বললেন, বিবি ডেকে বলেন, হ্যাঁ এনে নাও। স্বামী বললেন না, কল্যাণ নাই। তৃতীয় দিন স্বপ্নের ঘরে দেখায়, ও যে একটা দিরহাম আছে, এটা আনো না, এই দিরহামটা দিয়ে তুমি চলো। ডেকে বলেন, কল্যাণ আসেনি? হ্যাঁ কল্যাণ আছে। সকালবেলা গেলেন এবং ওখানে পাইলেন, কিতাবের ভিতরে লেখা হয়, ওখানে পাওয়ার পর বাজারে গেলেন। বাজারে যেয়ে 2টা মাছ কিনলেন। 2টা মাছ যখন কিনলেন বাবা, ওই 2টা মাছ বাড়ি আনলেন। 2টা মাছের পেটের ভিতরে 2টা হনে মুক্তা পাওয়া গেল। চিল্লা এখন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়া, মার দোয়া নাও, বাবার দোয়া নাও। এই দুনিয়ায় মা যদি বড় দোয়া করে, বিবির কারণে জায়গা পাইবা না, কবরেও জায়গা পাইবা না। ওই মা যদি দোয়া করে, মা দোয়া করলে আসমানে চলে যায়, বড় দোয়া করলেও আসমানে চলে যায়। নবীজি আমার রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে একটা গোরস্থান তাকায় দেখে, ওই গোরস্থান সব কবরগুলা জান্নাত। তবে একটা কবরের ভিতরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে। কই যখন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে না জ্বলে, নবীজি জানায়, হ্যাঁ সাহাবীরা, মহল্লার ভিতরে যাও, মহল্লার ভিতরে যাও, সব কবরের ওয়ারিস যারা, এদেরকে কবরস্থানে আসতে বলো। সবাই আসলেন, যার যার কবরের কাছে দাঁড়ায় গেলেন। কিন্তু না, ওই যে কবরের ভিতরে আযাব হয়, ওই কবরে আর কেউ দাঁড়ায় না। নবী বড় পেরেশান। হঠাৎ করে তাকায় দেখে একটা বুড়ি মা লাডি ডর দিয়ে দিয়া এবার আগায় আসতেছে। সেবার ওই কবরটার মাথার কাছে দাঁড়ায় গেলেন। নবীজি আমার সামনে আগায়া প্রশ্ন করলেন, হ্যাঁ বুড়িমা বলো না, এই কবরটা কার? বুড়িমা ডেকে বলেন, নবী এটা আমার একমাত্র সন্তানের কবর। নবীজি ডেকে বলেন, ও বুড়িমা, এই কবরের ভিতরে ধাউ 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 করে আগুন জ্বলতেছে। ও বুড়িমা বলো না, কিসের জন্য এমন আগুন জ্বলতেছে? তুমি কি বদ্ধ করছো নি? বুড়ি ডাক দিয়া থা থা করে কেঁদে দেয়। নারীরা বড় আবেগী, মায়েরা সন্তানদের জন্য আরো আবেগী। কেঁদে দিয়ে ডাক দি কয়, নবী আমি তো চাইছিলাম খবরে জানি আযাব পায়। নবী চোখের পানি দর দর করে ছেড়ে দিয়েছে। ডাক দিয়া কয়, বুড়ি মা কেনই বা তুমি সন্তানের কবরে আযাব চাইল? কয়, নবী আমার, আমি যখন বুড়া হয়ে গেছি, ওর বিবির উপর নদী আমার একটা ধাক্কা দিছে। আমি মা বড় কষ্ট পেয়েছি। আল্লাহর কাছে বলেছি, হুমালি ওরে তুমি জাহান্নামের আগুনে কবরের ভিতরে জ্বালায় দাও, আমি ওরে মাফ করবো না। নবীজি বলেন, মাফ করে দাও, সহ্য করতে পারে না। কয় না, আমি ওরে মাফ করবো না। ও যুবক, ও বৃদ্ধ বাবা, জানি না কারে কোন মারে মাটি দিয়েছ কষ্ট দিয়া, কোন মারে মাটি দিয়েছ কষ্ট দিয়া, জানি না। রাতের বেলায় মার কবরের কাছে যাই আমার পা দুইরা বাড়ি যাইবা। নবীজি ডেকে কয়, এই বুড়ি মা মাফ করে দাও। কয় না, আমি মাফ করবো না। বুড়ি কান্না করতেছে, অযথায় চোখের পানি ফেলাইতেছে, কোনো কথাই শুনে না। আল্লাহ নবীজি ডেকে বলেন, ও মালিক,
বুড়ির অন্তরের চক্ষু দুইটা খুইলা যাও, এর কবরের আগুন একটু দেখতে দেব না রে মানিক। বুড়ি রে বাল অন্তরের চক্ষু দুইটা আল্লাহ খুইলা দিলেন। বুড়ির সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়লেন। কিছু সময় পর হুঁশ ফিরল, দাঁড়ায় ডাক দিয়ে কয়, নবী আমার, আমি মা সহ্য করতে পারি না, আমার কষ্ট দিছে, আমি মা বুঝি নাই, আমি আরে মাফ করে দিলাম।